ভোট প্রচারে মেগা রবিবার আজ বঙ্গে ৩ কেন্দ্রে মোদির জনসভা পুরুলিয়া, বিষ্ণুপুর, খড়গপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। ২৫শে মে ষষ্ঠ দফায় ৮টি কেন্দ্রে ভোট রয়েছে আর তার আগে প্রধানমন্ত্রীর সভা রয়েছে পুরুলিয়া, বিষ্ণুপুর, খড়গপুরে। নির্বাচনী প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বঙ্গে নির্বাচনের দিন নির্ঘণ্ট ঘোষণার পরেই কিন্তু বারবার প্রচার কর্মসূচিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। আজ বঙ্গের ৩ কেন্দ্রে রয়েছে মোদির জনসভা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, তোমার কাছে আসবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে আজ এবং নির্বাচনী প্রচার সারছেন তিনি। ষষ্ঠ দফার নির্বাচনের দিকে এবার নজর রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সাড়া পাচ্ছ এই প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে? বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ঠিক কি উচ্ছ্বাস, উদ্দীপনা, কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো, মেগা রবিবার এবং দেশের প্রধানমন্ত্রীর বাঁকুড়ার বিষ্ণুপুরের নিকুঞ্জপুর মাঠে নির্বাচনী জনসভা সংকল্প যে সভা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সংকল্প বিজয় সংকল্প সভা, এবং তার একটা প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলছে। কারণ দুপুর 2:15 নাগাদ এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। বিজেপি জেলা সূত্রে কিন্তু এমনটাই জানানো হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে যে মঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে তার পিছনেই রয়েছে হেলিপ্যাড করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী চপার নামবে। সেখান থেকে এই মঞ্চে এসে হাজির হবে 2:15 নাগাদ সভা শুরু হবে। এই যে সভা এবং যে ষষ্ঠ দফা নির্বাচন 25শে মে এবং বাঁকুড়া, পুরুলিয়ার বাঁকুড়া যেমন রয়েছে, বাঁকুড়া, বিষ্ণুপুর দুটি লোকসভা নির্বাচন রয়েছে। তো এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভা বিজেপির কাছে সব থেকে বড় একটা বিরোধীদের সামনে বড় একটা চ্যালেঞ্জ রেখে রাখা হয়েছে, এমনটা কিন্তু বলা যায়। কারণ প্রধানমন্ত্রী সভা মানে বিপুল সমাগম একটা হবে, বিপুল মানুষের উৎসাহ একটা হবে। বিজেপি নেতৃত্ব, বাঁকুড়া, বিষ্ণুপুর দুটি সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব যেটা বলছেন যে মোদির সভাতে, দেশের প্রধানমন্ত্রীর যে সভা, এই সভাতে রেকর্ড ভিড় করা তাদের কিন্তু একটা তারা কিন্তু এরকম একটা রেকর্ড ভিড় করতে চলেছে, এমন কিন্তু তারা বলছেন। স্বাভাবিকভাবেই একদম মেগা রবিবার অর্থাৎ রবিবাসরীয় প্রচার একদিকে যেমন চলছে বিভিন্ন প্রান্তে, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর, দেশের প্রধানমন্ত্রীর আজকের যে সভা রীতিমতো বিজেপির কাছে সবথেকে বড় একটা পাওয়া বলা যেতে পারে। কারণ বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত নিকুঞ্জপুর এই যে মাঠ, যে মাঠে দাঁড়িয়ে রয়েছি, এবং এই মাঠেই সভা করবেন প্রধানমন্ত্রী। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন সেটা অবশ্যই শোনার জন্য মুখিয়ে রয়েছেন দলের নেতা কর্মীরা। এবং তার সাথে সাথে যেটা হচ্ছে, যেহেতু দেশের প্রধানমন্ত্রী এরকম একটি প্রত্যন্ত গ্রামে আসছেন, প্রত্যন্ত গ্রামের মাটিতে তিনি নামবেন, প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে আসবেন, স্বাভাবিকভাবেই এই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষের মধ্যে কিন্তু একটা বাড়তি উৎসাহ, একটা বাড়তি উদ্দীপনা কাজ করছে, এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখন থেকেই মানুষজন আসতে শুরু করছেন সভাস্থলের উদ্দেশ্যে। কারণ যে জায়গায় সভা করা হয়েছে সেই জায়গায় সভার ঠিক যেখানে সভা হয়েছে তার ঠিক যে বিভিন্ন প্রান্তে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে এই সভাস্থলে আসা এবং সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ সভাস্থলের যদি আমি একটু ছবিটা দেখাই, যে একেবারেই সভাস্থলে মানুষজনের একদমই স্বরূপ বিজেপির কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষজন, যেমনটা তুমি বলছিলে যে প্রত্যন্ত গ্রাম এবং এই নিকুঞ্জপুরের মাঠে আজ প্রধানমন্ত্রীর সভা, সাধারণ মানুষের মধ্যে সেদিকে কিন্তু তারা আসতে শুরু করছে, এদিকে নজর থাকবে, সঙ্গে থাকো তুমি। অন্যদিকে ভোট প্রচারে আজ রবিবার বাঁকুড়া, পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা রয়েছে। 2019-এ বাঁকুড়ার আসনে জয়লাভ করে বিজেপি। বাঁকুড়া আসন পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। এবার বাঁকুড়া থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে সুভাষ সরকারকে। আমরা দেখেছিলাম যে গত লোকসভা নির্বাচনে সুভাষ সরকার তিনি কিন্তু এই বাঁকুড়া থেকে জয়লাভ করেন এবং সাংসদ হিসেবে নির্বাচিত হন। স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। স্বরূপ, বাঁকুড়া, পুরুলিয়ার মমতার পদযাত্রার দিকেও নজর থাকবে, কারণ এবার 2019-এ বাঁকুড়া আসনে যে গত লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল সেই আসন পুনরুদ্ধারে এবার মরিয়া তৃণমূল কংগ্রেস। একেবারে দেখো, 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুটি আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের এবং পদ্মফুল ফুটেছিল দুটি লোকসভাতেই। স্বাভাবিকভাবেই একদিকে যেমন বিজেপি নেতৃত্ব তাদের আসন ধরে রাখতে মরিয়া, অন্যদিকে
তৃণমূল নেতৃত্ব সেই আসনকে ফিরিয়ে পাওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু চলছে। আজকে মেগা রবিবার বলা যেতেই পারে। একদিকে যেমন দেশের প্রধানমন্ত্রী দুটি লোকসভার মানুষকে নিয়ে তিনি যেমন একটা বার্তা দিতে চাইবেন এই জায়গা থেকে স্বাভাবিক, এবং অন্যদিকে বাঁকুড়া লোকসভাতে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে একদমই সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, তুমি নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। সরাসরি বাঁকুড়া থেকে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।